আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। কালীঘাটে হাই ভোল্টেজ ড্রামা। বারুইপুরে নাবালিকার নির্মম মৃত্যুর পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে দেখা গেল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রবিবারের এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত গৃহবন্দী বা হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। তো তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির যুগ্ম সম্পাদক দোলা সেন কি বলেছেন শোনাবো। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি, আমি শোভন দেবদা ছিলাম। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন, তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। কিন্তু হরিশ্বর ডিস্ট্রিক্টের মুখে মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? যদিও মাঝরাতে পুলিশের এই বিশাল বাহিনী কিছুটা সরলেও সোমবার সকাল হতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা বলয়। তৃণমূল নেতারা এই ঘটনাকে সুপার এমার্জেন্সি বলে আখ্যা দিলেও সাধারণ মানুষের মনে একটাই বড় প্রশ্ন, এত পুলিশ দেখে হঠাৎ কেন এত আতঙ্কিত হয়ে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কিসের এত ভয় তার, যেখানে বিজেপি এবং বর্তমান শাসক দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি Z+ ক্যাটাগরির সুরক্ষা বলয়ের অন্তর্গত একটি অত্যন্ত সাধারণ ও রুটিন নিরাপত্তা ব্যবস্থা মাত্র। সেখানে এই সাধারণ পুলিশি তৎপরতা দেখেই কেন ঘরে খিল তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো তৃণমূল সুপ্রিমোর? এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ কি বলেছে? কোনো কালে তো শান্তি রাখেননি উনি, সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনো তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়। শুনলেন তো কি বললেন বিমল শঙ্কর বাবু? থাকবো সে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy sought remotely, where nature still writes love letters. বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যে আলোচনায় আমরা ছিলাম, গত শনিবার থেকে নিখোঁজ থাকা মাত্র 12 বছরের এক নাবালিকা কিশোরীর নিথর দেহ রবিবার সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে পাশবিক অত্যাচারের মাধ্যমে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনার পরেই
পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজনার বশে গণপিটুনিতে এক সন্দেহভাজন যুবকেরও মৃত্যু হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ইতিমধ্যেই বারুইপুর যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে উপস্থিত হন দোলা সেন সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। তবে এই মুহূর্তে বারুইপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অশান্তি এড়াতে প্রশাসন অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। এই 163 ধারা আসলে কি এবং কেন এই এলাকাগুলোতে এটি জারি করতে হলো তা আমাদের স্পষ্ট জানা দরকার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা, যা আগে ফৌজদারি কার্যবিধির 144 ধারা নামে পরিচিত ছিল। এই ধারা অনুযায়ী যে কোনো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এই বিশেষ আইন বলবৎ জারি করতে পারেন। এই আইন জারি হলে নির্দিষ্ট এলাকায় 4 জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। কোনো রকম লাঠি বা অস্ত্র বহন করা যায় না এবং উস্কানিমূলক কোনো পদক্ষেপ করলে পুলিশ সরাসরি ব্যবস্থা নিতে পারে। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না চলে যায়, এলাকায় যাতে নতুন করে কোনো উস্কানি বা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেন, ঠিক সেই কারণেই অত্যন্ত সংবেদনশীল এই 3 থানা এলাকায় বিএনএস এর 163 ধারা জারি করে কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এই মুহূর্তে সম্পূর্ণ বদ্ধপরিকর। এটা কিন্তু নতুন কিছু নয়। তৃণমূলের জমানাতেও সন্দেশখালী ফ্লাইওভার দুর্ঘটনা বা সাম্প্রতিক অতীতে মালদার ঘটনাতেও বিরোধীদের প্রবেশ আটকাতে এই আইন বলবৎ করেছিলেন মমতা। তার বেলা তবে আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা এসেই যায় যে কেন Z+ নিরাপত্তা পাওয়া একজন হাই প্রোফাইল নেত্রী সাধারণ পুলিশি তৎপরতা দেখেই ঘরে খিল তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলেন? কেনই বা হঠাৎ এতটা আতঙ্কিত হয়ে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।